সো নমস্কার বন্ধুরা, আমি শায়ন কুমার। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো কেমন আছো সবাই? আশা করা যায় সবাই ভালো আছো। সো আজকে টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো তো আজকের ভিডিওটা বেসিক্যালি কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে 10টি অটোমেশন, যাকে বলা হয় স্ক্রিপ্ট, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ক্রিপ্ট তোমাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করব। তো অবশ্যই সেই স্ক্রিপ্টগুলো পেতে হলে অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আর এই আজকের যে স্ক্রিপ্টগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করবো, এটার মানে কার্যকারিতা কি তোমরা দেখলে আসলে সত্যি অবাক হয়ে যাবে। যাই হোক, চলো চলো শুরু করি যে আসলে আজকের অটোমেশনগুলো আসলে কি কি কাজে লাগবে, ঠিক আছে তোমাদেরকে। তো আমার এখানে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13। যদিও বা আমি থাম্বনেলে হয়তো বা আজকে তোমাদের জন্য 10টা স্ক্রিপ্টের কথা বলেছি, কিন্তু আমি আজকে তোমাদেরকে এই 13টা স্ক্রিপ্ট একদম ফ্রিতে কিন্তু দিয়ে দেবো। কিভাবে তোমরা ফ্রিতে পাবে A to Z ভিডিওটা দেখো, তাহলে তোমরা অবশ্যই সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এখন এটা কিভাবে কাজ করবে তোমাদের জন্য, আসলে এই 10টা অটোমেশন যে দিলাম আসলে তোমাদেরকে হেল্পফুল হবে কি না সেই বিষয়টা চলো দেখি। একটা একটা অটোমেশন করে আমরা একটু কিছু অটোমেশন তোমাদের সামনে একটু আসলে কাজ করে দেখাই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা একটু অ্যাডোবি ইলাস্ট্রেটর গেলাম, যাওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করার পরে একটা র্যান্ডমলি একটা সাইজ দিয়ে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যে হচ্ছে আমরা অটোমেশনটা দেখতে পাচ্ছি কিউআর কোড জেনারেটর অটোমেশন। আমরা কি করি, ম্যানুয়ালি যখন আমাদের কোনো ডিজাইনের প্রয়োজন হয় বা হচ্ছে কোনো বিজনেস কার্ড ডিজাইন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কিন্তু হচ্ছে কোনো কিউআর কোড আমরা তৈরি করি, সেটাকে ইমেলে সাইন আপ করে দেন, তারপরে আমাদের হচ্ছে কিউআর কোড জেনারেট করি, কিছু লিমিটেশন থাকে। হ্যাঁ, তারপরে কিছুদিন পর দেখা যাচ্ছে ফিউজ হয়ে যায়, আমাদের কিউআর কোডটা নষ্ট হয়ে যায়। তো এই যে নষ্ট হয়ে যায় বা ইয়ে হয়, এইটা আসলে তোমাদের এখন আর কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আর বা ওয়েবসাইট থেকে তোমাদের কিউআর কোড তৈরি করতে হবে না। ডিরেক্ট তোমরা এআই মানে অটোমেশন তোমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমেই কিন্তু তোমরা রান করে ইজিলি কিন্তু মানে হাজার হাজার কিন্তু কিউআর কোড তোমরা জেনারেট করতে পারবে, ঠিক আছে? তাও আবার কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক করবে, ঠিক আছে? সব কিছু সব লিঙ্কে ওয়ার্ক করবে, সব কিছু কাজ করবে, নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে। তো চলো আমরা প্রথম স্ক্রিপ্টটাকে ওপেন করি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর তোমরা আসলে দেখো প্রথম এটা আসলে কিভাবে কাজ করতে হয়। তোমরা এখানে ঢুকবা, ফাইল ফোল্ডার আকারে সব কিছু দেওয়া থাকবে। আমি এটা কিন্তু সব কিছু দিয়ে দিব এখানে। এই যে স্ক্রিপ্টটাকে তোমরা এরকমভাবে ধরবে, ধরার পর ড্রাগ অ্যান্ড ড্রপ করে তোমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আসার পরে এরকমভাবে সেট দিবে। তাহলে দেখো এরকম একটা পপ আপ শো হবে। দেন এখান থেকে ডাটা, এখানে ডাটা মানে তোমাদের যে হচ্ছে যে ওয়েবসাইট বা কোনো যে লিঙ্কটা দিয়ে তোমরা হচ্ছে আর কি তোমরা হচ্ছে ইয়ে বানাতে চাচ্ছ কিউআর কোডটা। তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অবশ্যই কপি করলাম। বাই দ্য ওয়ে, সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, মাস্ট বি, ঠিক আছে? এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু নেক্সট টাইম আরও আসতে চলতেছে, ঠিক আছে? তো তোমাদের রেসপন্স ভালো হলে কিন্তু অবশ্যই আমার আরও ইন্টারেস্টিং বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো নেক্সট কী করবা, এখানে ডাটার জায়গায় তোমরা এখান থেকে আমি যে লিঙ্কটা কপি করলাম আমার ইউটিউব চ্যানেলে, ওইটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন এই জায়গায় লেখা আছে সাইজ, তুমি এখন কোন সাইজে এই কিউআর কোডটা জেনারেট করতে চাচ্ছ সেই সাইজটা এখানে তুমি চেঞ্জ করতে পারো। দেন এখানে কালার মোডটা চেঞ্জ করতে পারো। দেন এইখান থেকে তুমি কোন কালারের কিউআর কোডটা তৈরি করবা সেই কালারটা কিন্তু এখানে তুমি দিতে পারবা, ঠিক আছে? সো আমি এখানে এটা গ্রিন কালার দিলাম, দেওয়ার পরে তোমরা নিজেদের মতো করে এটা কাস্টমাইজ করবা। জাস্ট এখানে যদি তুমি ওকেতে ক্লিক করো তোমাদের কিন্তু এরকম কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এখন এখানে এখন যেটা তৈরি হলো, ঠিক আছে? এখন অনেকে বলতে পারো ভাই এটা কাজ করবে কিনা। তুমি এই যে আমি হচ্ছে তোমাকে 2 সেকেন্ড সময় দিলাম, তুমি এটাকে একটা স্ক্রিনশট মারো, মারার পরে তুমি হচ্ছে গুগলে যাও বা একটা অন্য ফোন দিয়ে তুমি একটু স্ক্যান করো, দেখো কাজ করে কিনা। জাস্ট দেখো, অ্যামেজিং, মানে সব কিছু কিন্তু একদম প্রফেশনালি সব কিছু একদম ইনস্ট্যান্টলি কিন্তু কাজ করবে, ঠিক আছে? এটা কিন্তু একদম ভেক্টর হয়ে গেছে। তুমি যদি একটু দেখাই এখানে নিয়ে এসে দেখো, এটা কিন্তু ভেক্টর। তুমি চাইলে এটাকে কি করতে পারো, এখান থেকে আনগ্রুপ করে তুমি হচ্ছে ম্যাজিক টুলটা দিয়ে এই হোয়াইটগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দাও। জাস্ট এটা তুমি হচ্ছে যে কোনো ডিজাইনে জাস্ট এখন তুমি ইজিলি কিন্তু এখানে বসাইতে পারবে, ছোট বড় তোমার যেমন ইচ্ছা তুমি সেমন ভাবে মনে করো এটা তুমি কাস্টমাইজ করে কাজ করতে পারো। এখন তুমি চাচ্ছ যে তোমার আরো আরো মনে করো কিউআর কোড জেনারেট করতে হবে, সেম ভাবে তুমি এটাকে আবার এই ফাইল থেকে নিয়ে আসো, এখান থেকে নিয়ে আসার পরে জাস্ট এখানে ছেড়ে দাও। আবার তুমি এখানে ডাটার জায়গায় লিঙ্ক দাও, দেন আবার ওকেতে ক্লিক করো, দেন অটোমেটিক্যালি কিন্তু তোমার কিউআর কোড জেনারেট হবে। কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড কিউআর কোড তোমরা তৈরি করতে পারবে। তো ঠিক আছে, প্রথম স্ক্রিপ্ট তোমরা দেখছো, অবশ্যই বুঝতে পারছো কিভাবে কি কাজ করে। তো চলো এবার নেক্সট স্ক্রিপ্টে আমরা চলে যাই।
আমরা নেক্সট স্ক্রিপ্টের ইমেজ টেস্ট নিয়ে আমরা যাই। ঠিক আছে, আমরা কিন্তু যারা মাইক্রোস্টক সাইটগুলোতে আসে তারা কিন্তু ইমেজ টেস্ট করতে কিন্তু অনেকেই প্রবলেম ফেস করি বা অনেক সময় লাগে, অনেক দেখা যাচ্ছে ভেক্টর মানে ইমেজ টেস্ট করতে হয়, মানে সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমি কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট স্ক্রিপ্ট সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো ইমেজ টেস্টের ফোল্ডারে গেলাম, আমরা হচ্ছে এখান থেকে এই স্ক্রিপ্টটাকে কি করব, আমরা এখান থেকে নিয়ে আসবো এখানে। সো তার আগে আমার একটা আমি আমার ফাইলে যাই। ঠিক আছে, আমি হচ্ছে তার আগে আমার একটা ফাইলে যাই, যাওয়ার পরে আমি কোন ইমেজগুলোকে ইমেজ টেস্ট করতে চাই সেগুলো আসলে আমি একটু দেখে নিই। ঠিক আছে, তো তোমাদেরকে তো দেখাই। সো দেখো আমার হচ্ছে এখানে কিছু ইমেজ আছে, আমি যদি একটুখানি এটাগুলোকে যদি একটু বড় করি জাস্ট তোমরা দেখতে পারবে আমার এই জায়গায় কিছু কিছু হচ্ছে এগুলো জাস্ট জেপিজি পিএনজি কিছু ইমেজ আছে যেগুলো হচ্ছে ভেক্টর করা নাই। ঠিক আছে, জাস্ট এগুলো ইমেজ আমি ডাউনলোড করেছি, এগুলো নিয়ে একটু কাজ করব। মানে তোমরা জানো যে মাইক্রোসফট সাইডে কিন্তু অনেকে এগুলো নিয়ে কাজ করি, আমরা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি। তো যখন আমরা কোনো জিনিস মানে যে ভেক্টরাইজ করে যখন ভেক্টর ডিজাইন আপলোড করি কিন্তু আমাদের ভেক্টর করার প্রয়োজন হয়। অনেকের কাছে ভেক্টর যে সফটওয়্যার থাকলেও সেটাকে হচ্ছে পারচেস করতে বলে, মানে লাইসেন্স চাই। বাট তোমরা এই যে ইমেজ টেস্টার যে হচ্ছে যে ইয়েটা অটোমেশনটার মাধ্যমে ইজিলি কিন্তু যে কোনো ইমেজ কিন্তু টেস্ট করে ভেক্টর করে অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড এক্সপোর্ট করতে পারবে। তো দেখো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের সেই হচ্ছে স্ক্রিপ্টে যাব, যাওয়ার পর স্ক্রিপ্টটাকে সেম ভাবে আমরা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইলাস্ট্রেটরে নিয়ে এসে সেট দেব। এরকম একটা পপআপ শো হবে। ঠিক আছে, এইখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ইমেজ টেস্ট পিসের তোমরা কি রাখতে চাও, তো আমি এখানে চাচ্ছি সিলোইটি করতে চাই সবগুলো। ঠিক আছে, দেন ইনপুট ফোল্ডার এখানে সিলেক্ট করে দিলাম, এখানে আমার ফোল্ডারটার লোকেশন দেখা দেবো। তো আমি আমার ফোল্ডারের লোকেশন দিয়ে ওকে দিলাম। এখন চাচ্ছ তোমরা এখান থেকে যে রিমুভ অল হোয়াইট স্পেস এটা টিক চিহ্ন দিবার। ঠিক আছে, যাতে সকল হোয়াইট স্পেস ডিলিট হয়ে যায়। এবং এক্সপোর্ট ফরম্যাট তোমরা কি কি চাচ্ছ, এখান থেকে এক্সপোর্ট ইপিএস আমি সবগুলোকে দিয়ে দিলাম টিক চিহ্ন। ঠিক আছে, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম, জাস্ট বুম দেখো অটোমেটিক্যালি আমি কিন্তু মাউসে কাজ করতেছি না, ডিরেক্টলি অটোমেটিক্যালি কিন্তু আমার এটাকে ভেক্টর হয়ে দেন হচ্ছে একদম অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাচ্ছে ইপিএস ফরম্যাট জেপিজি এবং পিএনজি অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। মানে আমার মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্যে একটা ফাইলে যখন আমরা মার্কেট প্লেস আপলোডে জেপিজি ইপিএস এর প্রয়োজন হয়, আমরা ম্যানুয়ালি সেভ করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়, জাস্ট এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখো আমার এখানে 3টা ফাইল ছিল, এখানে দেখো আমার হয়ে গেছে, দেখো কমপ্লিট, জাস্ট এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো আমরা এখানে ওকে ক্লিক করবো। চলো আমাদের আসলে কাজ হলো কিনা এটা চেক করার জন্য আমরা একটু চলে যাই। জাস্ট এই দেখো এখানে আউটপুট ফোল্ডারে আসলাম, এখানে আমাদের একটা আউটপুট ফোল্ডার সেট হয়ে গেছে। মানে যে ফোল্ডারে তোমরা এগুলো করবে তার উপরে আউটপুট ফোল্ডার সেট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে ওইখানে কিন্তু সকল ফাইলগুলো দেখা যাবে। তো আমরা এখানে ওপেন করলাম, দেখো এখানে কিন্তু এই যে এটা পিএনজি, আমি পিএনজি দিয়েছিলাম, জেপিজি ইপিএস, আসলে ইপিএস ওপেন করি, দেখো এগুলো ওকে দিই, দেখো এটা কিন্তু এই যে ভেক্টর হয়ে গেছে। জাস্ট বুম অ্যামেজিং, মানে তোমরা কল্পনা মানে বুঝতে পারতেছো না যে কতটা হেল্পফুল হবে তোমাদের জন্য এটা। ঠিক আছে, তো যাই হোক আশা করা যায় যে সবারই উপকারে লাগবে। তো যেহেতু এগুলো তোমাদের সম্পূর্ণ আমি ফ্রিতে দেবো, তো আমার হচ্ছে বিষয়টা হচ্ছে আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে। তোমাদের এত মানে দামি বিষয়গুলো তোমাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করতেছি, তো তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই আমার লাগবে। ঠিক আছে, তোমাদের সাপোর্ট পেলে আমার ভিডিও তৈরি করতে আরও হচ্ছে আগ্রহ হবে, তোমাদের কারো অনেক কিছু ফ্রিতে দেওয়ার আছে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা মাথায় রাখো, অনেক অনেক রিসোর্স তোমরা এখান থেকে ফ্রিতে পাবা। দেন লাস্টে কিন্তু একটা বিশাল একটা তোমাদের জন্য অফার থাকতেছে, যেটা লাস্টে ভিডিও শেষে তোমরা অবশ্যই জানতে পারবে। ভিডিওটা কন্টিনিউ করো, যেটা আসলে তোমাদের যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছো, যারা ডিজাইন সেক্টরে আছো তাদের জন্য অনেক প্রয়োজন আছে। তো যাই হোক আমরা লাস্টে ওইটার কথা বলবো। তো নেক্সট স্ক্রিপ্টটা চলো আমরা শুরু করি। নেক্সট স্ক্রিপ্টটা কি, সো আমরা হচ্ছে দুইটা দেখলাম, হচ্ছে একটা কিউআর কোড জেনারেট করা, একটা ইমেজ টেস্ট। তো এবার আমরা দেখবো হচ্ছে কনভার্ট ইপিএস। আমরা এই স্ক্রিপ্টটা যদি দেখি, আমরা কনভার্ট ইপিএস বলতে আমরা হচ্ছে যে কোনো এআই ফাইলকে আমরা কনভার্টে করতে পারবো। চলো একটু দেখি, আমরা একটু এক্সপ্লেন করি। এখানে হচ্ছে সিলেক্ট ফোল্ডার, মানে অবশ্যই তোমার ইপিএস মানে যেটা যে এআই ফাইলটা তোমার যদি এআই ফাইল থাকে, ঠিক আছে, ওই এআই ফাইলটা ফোল্ডার সেট করে দেবে। দেন এখান থেকে এক্সপোর্টের জায়গা তুমি হচ্ছে ইপিএস দিবা আর জেপিজি, তারপরে আর স্টার্ট এক্সপোর্ট দিলে অটোমেটিক্যালি তোমার ওইটা এআই ফাইলগুলোকে এক্সপোর্ট করবে। এটা আর দেখানোর কিছু নাই, তোমরা অবশ্যই নিজেরা দেখে নিও। আর একটা দুইটা যদি দেখাই তোমাদেরকে, আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আর দুইটা দেখাবো আমি তোমাদেরকে। চলো এবার মান্ডেলা নিয়ে দেখাই। আমরা কিন্তু অনেকেই মানে কি করি, আমরা অনেকেই এআই দিয়ে হচ্ছে ডিজাইন করি, মানে এআই দিয়ে অনেকে হচ্ছে ডিজাইন তৈরি করে দেন ভেক্টর করি। জাস্ট এইখানে তুমি এআই এর মতো কাজ করতে পারবে। তুমি দেখো এখানে আউটপুট ফোল্ডার মানে সেট আউটপুট ফোল্ডারে ক্লিক করো, আমি এখানে ডাউনলোডে দিলাম, দেন ওকে দিলাম। এখন আমি এখানে তুমি কয়টা চাচ্ছ, এখানে আর্টবোর্ড সাইজ দিতে পারবা, এখানে মানে হাইট ওয়েট দিতে পারবা, এখানে ইমেজ কন্টেন্ট মানে ক্রাউন তুমি কতগুলো ইমেজ তৈরি করতে চাও, মানে এখানে তুমি এআই এর কাজটা করতে পারবে। ঠিক আছে, অটোমেটিক্যালি কাজ হবে। ধরো আমি এখানে 15টা ইমেজ জেনারেট করতে চাই, এখানে ইপিএস ফরম্যাট
জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট হবে র্যান্ডমলি। স্টাইল কি হবে, এখানে স্টাইল অনেকগুলো স্টাইল আছে, তোমরা কিন্তু এখানে দেখ গ্রেডিয়েন্ট আছে, তারপর ডিপ ক্যানভাস আছে, এখানে র্যান্ডম মিক্স আমি দিলাম আপাতত। দেওয়ার পরে স্টার্ট ব্যাস প্রোগ্রেসে দেওয়ার পরে দেখো অটোমেটিক্যালি আমি কিন্তু কোনো ডিজাইন করতেছি না, অটোমেটিক্যালি আমার ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখো মান্ডেলা তৈরি হয়ে যাচ্ছে, মান্ডেলা তৈরি হচ্ছে, অটোমেটিক্যালি এক্সপান্ড হচ্ছে, দেন অটোমেটিক্যালি সেভ হচ্ছে। ঠিক আছে, তাহলে হিসাব করো তুমি এখান থেকে মার্কেট প্লেসে আপলোড, আর কি চাই ভাই তোমার, বা ডিরেক্টলি তুমি এখান থেকে মার্কেট প্লেসে আপলোড দিতে পারতেছো, তুমি হাজার হাজার মান্ডেলা তৈরি করতে পারছো র্যান্ডমলি মান্ডেলা তোমার হচ্ছে। দেখো তাই কত সুন্দর সুন্দর মান্ডেলা, এগুলো মার্কেট প্লেসে প্রচুর ডিমান্ড। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু কাজ করতেছি না, জাস্ট মাউস ছেড়ে দিছি, আমি অটোমেটিক্যালি কাজ করতেছি, এটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, অটোমেটিক্যালি তোমার হচ্ছে ডাউনলোড হচ্ছে, আমার মতো করে আমি খালি বসে দেখতেছি, সে কিন্তু অটোমেটিক কাজ করতেছে। তো ভাবো একবার যে মানে কতটা হেল্পফুল হতে পারে। দেখো আমি এখানে 15টা ইমেজ দিছিলাম, জাস্ট এটা 15টা ক্রিয়েট হয়ে ইমেজ সেভ হয়ে গেছে। চলো আমরা একটু চেক করে আসি। তো আমরা হচ্ছে একটু ডাউনলোড ফোল্ডারে গেলাম, দেখো বুম সব কিছু হয়ে গেছে এখানে। সো এগুলো সব ইপিএস ফরম্যাট, জেপিজি, পিএনজি সব ফরম্যাট হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, যে হচ্ছে আমাদের কিন্তু এই মান্ডেলাগুলো ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এবার নেক্সটে দেখবো, আমরা নেক্সট ইয়েটা দেখবো। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট হচ্ছে স্ক্রিপ্টটা দেখি। এবার যে স্ক্রিপ্টটা দেখবো সেটা হচ্ছে আমরা কনভার্ট টু হচ্ছে আমরা যেটা দেখতে চাচ্ছি এটা হুম, আচ্ছা এবার আমরা এই স্ক্রিপ্টটাকে দেখি আরেকটা। এখানে গেলে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট স্ক্রিপ্ট। ঠিক আছে, তোমরা একটু চাইলে এগুলোকে এক্সপ্লোর করে দেখতে পারো। আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই স্ক্রিপ্টগুলোকে খালি দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখানে অনেক অনেক আছে, এখানে দেখা আছে এখানে কনভার্ট টু ইপিএস আছে। ঠিক আছে, কনভার্টার আছে, তারপরে মান্ডেলা আছে, স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের ভিতরে কিন্তু আরও 3-4টা করে আছে। ঠিক আছে, এর ভিতরে দেখে নেবে তোমরা, অনেক প্রয়োজনীয় স্ক্রিপ্ট আছে। তো এবার আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট মেকার। ঠিক আছে, তো আমরা সেম ভাবে আমরা এগুলো যে করলাম, ঠিক আছে, আমরা সেম ভাবে এগুলোকে একটু ডিলিট করে দিই। তো আমরা হচ্ছে নেক্সট আমাদের এই যে গ্রেডিয়েন্ট মেকার এই স্ক্রিপ্টটাকে নিয়ে আসলাম, অটোমেশনটাকে নিচে ছেড়ে দিলাম। সেম ভাবে নাম্বার অফ গ্রেডিয়েন্ট আমরা যদি এখান থেকে কয়টা দিব, আমরা এখানে 5টা দিলাম। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্ট পাথ কয়টা পাথ দিবে সেই পাথ দিতে পারো। গ্রেডিয়েন্ট স্টাইল র্যান্ডম নাকি হচ্ছে অনেকগুলো স্টাইল আছে, তো আমরা এখানে দিলাম ডিটেক্ট কন্টেক্ট লাইন দিলাম। ঠিক আছে, লিনিয়ার, তারপরে এটা মোড দিতে পারবা। ঠিক আছে, ভার্টিক্যাল, ল্যান্ডস্কেপ, এগুলো সব দিতে পারবা। দেন আমরা কি করবো, জেপিজি দিব, এপিএস আর পিএনজি সব ফরম্যাট এখানে দিতে পারবা। দেন এখানে আমরা আউটপুট ফোল্ডার সেট করব, দেন আমরা ডাউনলোডে দিলাম, ডাউনলোডে দিয়ে ওকে দিয়ে জাস্ট আমরা এখানে কি জেনারেটে ক্লিক করলাম। অটোমেটিক্যালি কিন্তু দেখো জাস্ট আমি কোনো কাজ করতেছি না, অটোমেটিক্যালি আমার গ্রেডিয়েন্ট যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে, অটোমেটিক্যালি সেভ হচ্ছে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলা, এই যে গ্রেডিয়েন্ট মেকার, ঠিক আছে, এগুলো তোমরা হচ্ছে ইজিলি ইউজ করতে পারবে। আরো আরো অনেক কিন্তু আছে, এগুলো তোমরা হচ্ছে এক্সপ্লোর করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আরো অনেক আছে, এখান থেকে আমি অত আসলে এক্সপ্লোর করার মতো আসলে সময় অনেক বেশি লং হয়ে যাবে ভিডিও। ঠিক আছে, তো আমি ভিডিও লং করতে চাচ্ছি না গো। বাই দ্য ওয়ে এই সবগুলো তোমরা হচ্ছে ফ্রিতে পাবা। তোমরা হচ্ছে কিভাবে এখন এটা ডাউনলোড করবে চলো আমি এই বিষয়টা বলি। আমাদের এই যে যে ভিডিওটা দেখতেছো না, তার ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে অথবা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড করে নেবে। আর তার নিচে যেটা বলেছিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা লাস্টে আমি শেয়ার করব, সেই বিষয়টা হচ্ছে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, আমি টেলিগ্রাম গ্রুপ দিয়ে রাখবো নিচে, এইখানে কিন্তু তোমরা ক্যানভা প্রিমিয়াম কিন্তু গিভওয়ে পাবা। ঠিক আছে, এখানে কিন্তু ইনভাইট লিংক কিন্তু আমি দিয়ে রাখছি, তোমরা ক্যানভা ফ্রিতে এখান থেকে কিন্তু পাবা। ঠিক আছে, ওকে। তাছাড়াও আমার চ্যানেলটা তোমরা একটু ঘুরে দেখবা, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি এটা আর বললাম না, যারা হচ্ছে অনেক জিনিয়াস কিছু শিখতে চাও বা অনেক কিছু এক্সপ্লোর করতে চাও, তারা অবশ্যই চ্যানেলটাকে একবার হলেও ভিউ করে আসবে। ঠিক আছে, এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু শিখতে পারবে, যেটা আমি আসলে এখানে বলতে পারতেছি না। তোমরা আসলে যারা লিজেন্ড তারা অবশ্যই বুঝতে পারবে বিষয়টা। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা অবশ্যই ভিজিট করবা। আর স্ক্রিপ্টগুলো তোমরা হচ্ছে ফ্রিতে ডাউনলোড করতে পারবা। ঠিক আছে, এই স্ক্রিপ্টগুলো তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে, কোনো সমস্যা নেই। জাস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিও। আর বাই দ্য ওয়ে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার তো মাস্ট বি করতে হবে। ঠিক আছে, যাতে সাবস্ক্রাইব গ্রেন হয়। অবশ্যই আমি যদি ভালো রেসপন্স পাই তোমাদের জন্য আরও অনেক প্রিমিয়াম কিছু নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা। ঠিক আছে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট তো অবশ্যই করতে হবে। তো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।